শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা গত পর্বে শুনেছিলেন আমি এই অজাতশত্রুর জীবন কাহিনী বর্ণনা করতেছিলাম। গত পর্বে শুনেছিলেন ক্ষমা দেবী বুদ্ধের কাছে যেত না, কিন্তু বিম্বিসার কৌশলে তাকে বুদ্ধের কাছে পাঠালেন, বুদ্ধের সাথে ধর্মদেশনা শুনে যাতে শ্রদ্ধাবতী হয় এই আশায়। তো বুদ্ধকে দেখার জন্য সখীদের আগ্রহের কারণে রাজি হয়েছিল একটু। তারপরে কি হয়েছিল শুনুন। রানী ক্ষেমাদেবী সহচরী পরিবৃতা হয়ে বিহার পথে অগ্রসর হলেন। এদিকে ভগবান দিব্য জ্ঞানে জানতে পারলেন ক্ষেমাদেবী বুদ্ধ দর্শনে আসতেছেন আজকে। তখন ভগবান এক ঋদ্ধি প্রয়োগ করলেন। অপ্সরা বিনিন্দিতা অপরূপ রূপ লাবণ্যময়ী এমন এক পূর্ণ যৌবনা যুবতী সৃষ্টি করলেন যে ক্ষেমাদেবী তার রূপের তুলনায় 16 ভাগের 1 ভাগও হবে না। এতই সুন্দরী এক নারী মূর্তি তৈরি করলেন। তিনি ঋদ্ধি এমনভাবে প্রকাশ করলেন যে ওই শ্রেষ্ঠ যুবতীকে ক্ষমা দেবী ছাড়া আর কেউ দেখতে পাবে না, একমাত্র ক্ষমা দেবী দেখবে। সে নির্মিত যুবতী তিনজনই হাতে ভগবানের পেছনে থেকে ভগবানকে বাতাস করতেছে, পাকা দিয়ে বাতাস করতেছে আর কি। ক্ষমাদেবী অনুক্রমে বেণুবন বিহারের সম্মুখীন হলেন। রানী ভগবানের প্রতি দৃষ্টি করতেই সেই নির্মিত যুবতীকে দেখতে পেলেন, অর্থাৎ ঋদ্ধি দিয়ে যে নারী মূর্তি নির্মাণ করেছিলেন তাকে দেখতে পেলেন। তার অকলঙ্ক রূপ মাধুরী দর্শন করে রানী চমৎকৃতা হলেন। তিনি চিন্তা করলেন, কি আশ্চর্য, এত রূপ কি মানবের সম্ভব? মানুষ কি এত সুন্দরী হতে পারে? এই যুবতীর যেই অসামান্য রূপ লাবণ্যে বিমণ্ডিতা, তার সামনে এই রূপ তুচ্ছ, অথচ ইনি ভগবানের নিকট থেকে তাকে বাতাস করতেছে। আর এই নগণ্য জঘন্য রূপ লয়ে আমার এত অহংকার, আমি বুদ্ধকে দেখতে যাচ্ছি না রূপের নিন্দা করবে বলে। আর বুদ্ধের পাশে কত সুন্দরী একটা মেয়ে দেখো তো, তাকে কত সুন্দর সেবা করতেছে। ইহা আমার মহান্ধতা, আমি যে যাচ্ছি না। পরস্পর শুনেছিলাম, মানুষের মুখে মুখে শুনেছিলাম ভগবান রূপকে ঘৃণা করেন, রূপকে নিন্দা করেন। তা ভগবানের বিরুদ্ধে মিথ্যা রটনা মনে হয়। মানুষ উল্টাপুল্টা মিথ্যা কথা চড়িয়েছে মনে হয়। তাদৃশ দোষারোপ নিতান্ত অন্যায়। এখন দেখতেছি ভগবান রূপের বেশ সমাদর করেন, রূপের মর্যাদা বেশ জানেন তিনি। এতদিন আমি রূপের অহংকারে আত্মবিস্মৃত হয়ে ভগবানকে উপেক্ষা করে আসতেছি, তা আমার সমীচীন হয়নি। এদিকে ভগবান ক্রমান্বয়ে ঋদ্ধি পরিবর্তন করতে লাগলেন। সেই যুবতীর রূপের এমনভাবে পরিবর্তন করতে লাগলো যেন একটি ছেলের মা, দুটি ছেলের মা, তিনটি ছেলের মা হলে স্ত্রীলোকের যেই যেই অবস্থা প্রাপ্ত হয় ঠিক সেইভাবে রূপেরও পরিবর্তন ঘটাতে লাগলো। ক্রমান্বয়ে যৌবন অতিবাহিত হয়ে প্রৌঢ়ত্ব প্রাপ্ত হলো সেই মেয়েটি। এক এক গাছি মাথার চুল সাদা রঙের বর্ণ ধারণ করলো, এক একটা দাঁত পড়তে লাগলো। চামড়ার শিথিলতা, মুখমণ্ডলের শ্রীহীনতা, চোখের কোঠরাগত ভাব, দৃষ্টিশক্তি কমে যাওয়া ইত্যাদি ইত্যাদি সমস্ত অবয়বের বিকার ঘটালো। ক্ষমাদেবী আশ্চর্যান্বিত হলেন। তিনি চিন্তা করলেন, রূপের একই পরিবর্তন, রূপ এতই অনিত্য, তবে এই ছাড় রূপের এত আদর কেন, যত্ন কেন? যেই রূপ এতই অনিত্য, এত নশ্বর, তাতে আবার কিসের অহংকার? হারি। এদিকে ক্রমান্বয়ে রূপের পরিবর্তন ঘটতে লাগলো ওই মেয়েটির। জরা উপস্থিত হলে মানবের যে অবস্থা হয় ঠিক সেরূপ অবস্থা প্রাপ্ত হলো তার। মাথা, হাত, পা, সর্বশরীর কাঁপতে লাগলো তার। লাঠির উপর ভার করেও দাঁড়াতে পারতেছে না। কাঁপতে কাঁপতে অমনি মাটির উপর দলে পড়ে গেল সেই সুন্দরী যুবতী রূপবতী মেয়েটি। শিয়াল
শকুন এসে মাংস খেতে আরম্ভ করলো। এবার মাংস নিঃশেষ হয়ে হাড়গোড় মাত্র শুধু রইল। শিয়াল কুকুর হাড়গোড় সমূহ এদিক ওদিক টানাটানি করতে লাগলো। অবশেষে হাড়গোড়ও মাটির সাথে মিশে গেল। এই ক্ষণকালের মধ্যে সুন্দরী যুবতীর এরূপ আশ্চর্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্ষেমাদেবীর গর্বিত চিত্তেরও আমূল পরিবর্তন ঘটল। রূপাদি পঞ্চস্কন্ধের অনিত্যতা বুঝতে পারলেন তিনি। তখন ভগবান ক্ষেমার চিত্ত পরিবর্তন ভাব জ্ঞাত হয়ে তাকে উপলক্ষ করে এরূপ উপদেশ প্রদান করলেন। হে উপাসিকা ক্ষেমা, মাকড়সা যেরকম নিজে সুতার জাল প্রস্তুত করে জালের ঠিক মাঝখানে বসে থাকে এবং যে কোনো দ্রুতগামী পোকামাকড় জালে আবদ্ধ হলে মাকড়সা তার রস পান করে নেয়, সেরূপ যে সমস্ত প্রাণী কামরাগাসক্ত, হিংসায় প্রদুষ্ট চিত্ত ও অজ্ঞান অন্ধকারাচ্ছন্ন, তারা প্রকৃত তৃষ্ণার স্রোতে পড়ে আর অব্যাহতি লাভ করতে পারে না। কিন্তু পণ্ডিত ব্যক্তিরা এই বন্ধন ছিন্ন করে অনাসক্ত ও তৃষ্ণাবিহীন হয়। তারা অর্হত মার্গের দ্বারা সমস্ত দুঃখ হতে মুক্তি লাভ করে নির্বাণ প্রাপ্ত হয়। ক্ষেমাদেবী এই উপদেশের সঙ্গে সঙ্গে তৃষ্ণা ক্ষয় করে অর্হত্ব লাভ করলেন। তা উপাসক উপাসিকা সাধু সাধু দেন। একজন অর্হত্ব ফল লাভ করে ফেললো, সর্ব দুঃখ থেকে মুক্ত হয়ে গেল। একটু সাধু সাধু দিতে তো আপনাদের আর টাকা খরচ হচ্ছে না। একটু সাধু দিতে কি বল পড়ে নাকি বাত্তাত খান নাকি জানি, একটু সাধু দেবেন। এই যে আপনাদেরকে বলতেছি, যারা শুনতেছেন, একটু মনে মনে হলে সাধু দিবেন। যদি সমস্যা হয় বড় ঘরে দেওয়ার, মনে মনে হলে একটু শ্রদ্ধা নিবেদন করে সাধুবাদ দিবেন। এটা আপনাদের অনেক নির্বাণের হেতু হয়ে যাবে। ক্ষেমা অর্হত্ব লাভের পর নিজের অপরাধ বুঝতে পারলেন। তৎক্ষণাৎ তিনি সে বিশাল পরিষদের মধ্যে গিয়ে ভগবানের চরণতলে পড়ে বললেন, ভান্তে ভগবান, আমার মহানতা নিবন্ধন এতদিন আপনার উপদেশের প্রতি আমার উপেক্ষা ভাব ছিল। সেই যেই রূপের অহংকারে এতদিন প্রমত্তা ছিলাম, সেই রূপের অসারতা আজ উপলব্ধি করতে পারলাম। সেই ভ্রান্তি আজ দূরীভূত হয়েছে আমার মন থেকে। ভান্তে ভগবান, আমায় ক্ষমা করুন। করুণার অবতার ভগবান করুণাপূর্ণ বাক্যে ক্ষেমাকে বললেন, ক্ষেমা উপাসিকা, অন্যের অবজ্ঞা বা উপেক্ষায় বুদ্ধের চিত্ত যে দূষিত হবে সেই কারণ বিদ্যমান নেই। বুদ্ধ ক্ষমার প্রতীক। সবসময় ক্ষমা গুণই বুদ্ধের অন্তরে বিরাজমান। তোমার ভুল তুমি বুঝেছ। যা দুর্লভ, যা বহু জন্ম সাধনা করে আসতেছ, তা তোমার আজ লাভ হয়েছে। তৃষ্ণা বন্ধন হতে তুমি বিমুক্ত হয়েছ। এখন তোমার প্রব্রজার সময়। না হয় গৃহী বসনে সূর্য উঠার সাথে সাথেই পরিনির্বাণ প্রাপ্ত হবে। যাও, মহারাজের অনুমতি নিয়ে ভিক্ষুণী ধর্মে দীক্ষিতা হও। ক্ষেমা ভগবানকে বন্দনা করে রাজার নিকট চলে গেলেন। ক্ষেমা এখন সে পূর্বের ক্ষেমা নয়। এখন তিনি দমিতা, সুসংযতা। তিনি অদূদিকে দৃষ্টি নিবদ্ধ করে চলেন। রাজপুরী অভিমুখে অগ্রসর হলেন সংযতভাবে। রাজা এতক্ষণ রানীর প্রতীক্ষায় ছিলেন। কি জানি কি হয় আজকে, কি হলো কি জানি। তিনি দুতলা প্রাসাদের সামনে জানলায় বসে রাজপথপানে এক দৃষ্টিতে চেয়ে আছেন। এমন সময় তিনি দূর হতে রানীকে আসতে দেখলেন। রাজা রানীকে আজ নতুনভাবে দেখতে লাগলেন। রানীর পূর্বে সেই ভাবভঙ্গি নাই। অদৃষ্টিতে সংযমের সহিত পথ অতিক্রম করে আসতেছেন আস্তে আস্তে। ক্ষেমা অন্য সময় চঞ্চল দৃষ্টিতে এদিক ওদিক অবলোকন করে করে গমন করতেন। রাজা রানী উভয়ের চারি চক্ষুর সম্মিলন হলে মৃদু হেসে প্রীতি ব্যক্ত করতেন। কিন্তু তার আজ এরকম অদৃষ্টি ও সংযত ভাব দেখে রাজা বুঝতে পারলেন ক্ষেমা আজ ভগবানের সাথে সাক্ষাৎ করে আসতেছেন মনে হয়। ক্ষেমা ক্রমাগত এসে রাজার সামনে উপস্থিত হলেন। অন্য সময় রানী কোথা হতে আসলে রাজাকে প্রণাম করে প্রীতি সম্ভাষণ করতেন, কিন্তু আজ রাজাকে প্রণাম করলেন না। রাজার সামনে এসে গম্ভীরভাবে দাঁড়ালেন।
সেই ইঙ্গিতে রাজা বুঝতে পারলেন ক্ষমা নিশ্চয় আমার থেকে উপরে চলে গেছে, ক্ষমা নিশ্চয় অরহত্য ফল সাক্ষাৎ করেছে। রাজা জিজ্ঞেস করলেন, রানী বেনুবনের সৌন্দর্য দর্শন করেছ তো? ক্ষমা বললেন, মহারাজ কেবল বেনুবনের সৌন্দর্য নয়, তার সঙ্গে ততোধিক সৌন্দর্যের বিষয় আরও কিছু দর্শন করে এসেছি আমি আজকে। রাজা বললেন, ততোধিক আবার কি দেখেছ? ক্ষমা বললেন, হ্যাঁ মহারাজ, আমি যা দেখেছি তা আপনার ন্যায় নয়, আপনার দেখা ক্ষীণ নক্ষত্রের ন্যায়, আমার দেখা উজ্জ্বল পূর্ণ চন্দ্রের ন্যায়। মহারাজ আজ আমি ভিক্ষুণী হতে ইচ্ছা করি, আপনার অনুমতি চাই, আপনি আমাকে দয়া করে অনুমতি দিন। ক্ষমার কথা শুনে রাজা বুঝতে পারলেন রানী তৃষ্ণা ক্ষয় করেছেন। তখন রাজা সানন্দে খুশি মনে অনুমতি দিয়ে দিলেন, যাও ক্ষমা, তুমি ভিক্ষুণী ধর্মে দীক্ষিতা হয়ে জীবনের অবশিষ্টাংশ সুখে ও পবিত্রভাবে অতিবাহিত করো। তখন এই রাজা ক্ষমাকে স্বর্ণ পালকিতে তুলে মহাপরিষদের সাথে মহা উৎসব সহকারে তাকে ভিক্ষুণী ধর্মে দীক্ষিতা করিয়ে দিলেন। সেই ভিক্ষুণী ক্ষমা একদিন ভিক্ষুণীদের মধ্যে জ্ঞানের উচ্চতম শিখরে আরোহণ করে শীর্ষস্থান অধিকার করতে সমর্থ হয়েছিলেন। এই যে উপাসিকা আপনারা জানেন, আমি অনেক আগে দেশনা করেছি এগুলো ক্ষমার। উনি বুদ্ধের ধর্মের মধ্যে প্রজ্ঞাশ্রেষ্ঠ হিসাবে, সারিপুত্র যেমন বুদ্ধের শাসনের প্রজ্ঞাশ্রেষ্ঠ, ক্ষমা উপাসিকা যিনি ভিক্ষুণী হয়ে ক্ষমা ভিক্ষুণী প্রজ্ঞার মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছিলেন। এটা যা জন্ম জন্মান্তরের প্রার্থনা ছিল, তাই তিনি পেরেছিলেন। সেগুলো আগে অনেক দেশনা করেছি, আর কোনোদিন সময় পেলে ক্ষমার বিস্তারিত আরও একদিন বলবো হয়তো। তো অনেক সুন্দর, অনেক পারামি পূরণ করে আসতেছেন জন্ম জন্ম থেকে, পারামি তার আজ সফল হলো। ক্ষমা সংসার ত্যাগ করে চলে গেলেন। তারপর মহারাজ বিম্বিসার তার দ্বিতীয় মহিষী বৈদেহীকে পাটরানী পদে বরণ করে নিলেন। রানী বৈদেহী কৌশলরাজ প্রসেনজিতের বোন। তিনি অতিশয় বুদ্ধিমতী ও বিদুষী ছিলেন, তাই তিনি বৈদেহী নামে পরিচিতা। রানী বৈদেহী সতী শিরোমণি, পাতিব্রতে অদ্বিতীয়া, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সতী সাধবী বৈদেহীর প্রতিভক্তিতে রাজা বিমুগ্ধ হলেন। মহারাজ বিম্বিসার এখনো পর্যন্ত অপুত্রক। তাত রানী চলে গেলে, ক্ষমা দেবী চলে গেলেন, তখন কিন্তু পুত্র কন্যা কিছুই তিনি লাভ করেননি, তখনও অপুত্রক ছিলেন। সর্বসুখে সৌভাগ্যশালী মগধরাজ বিম্বিসার পুত্রধনে বঞ্চিতা থেকে পূর্ণ অধিকার হতে পারলেন না। এই রাজ্যভার কাকে দিয়ে যাবেন, এই চিন্তা মধ্যে মধ্যে তার চিত্তকে চঞ্চল করে তোলে। অনেক বয়স হয়ে গেছে, তবু একটা পুত্রকন্যার পিতা হতে পারতেছি না, পুত্রকন্যা লাভ করতেছি না। এই এত বিশাল সাম্রাজ্য আমি কার হাতে তুলে দেব? চিন্তায় ব্যাকুল হতো মাঝে মাঝে। কিন্তু দীর্ঘকাল মহারাজকে অশান্তি আর ভোগ করতে হলো না। এবার মহারানী বৈদেহী অন্তঃসত্ত্বা হলেন, তাতে রাজা অতীব সন্তুষ্ট হলেন। তার মুখমণ্ডলে আনন্দের রেখা ফুটে উঠল। এবার নিরাশার ঘনঘটা অন্তহিত হল। রানীর গর্ভ সুরক্ষার জন্য তিনি বহু পরিচারিকা সেবিকা নিযুক্ত করে দিলেন। রানীও সযত্নে গর্ভরক্ষা করতে লাগলেন। চিরদিন মানবের সমান যায় না। দুঃখের পর সুখ, সুখের পর দুঃখ আপনা হতেই এসে পড়ে কর্মের বিচিত্র গতির কারণে। ইহা জগতের চিরন্তন নিয়ম। রানীর সুখসহ্য ধীরে ধীরে অস্তাচল পর্বতের দিকে ঝুঁকে পড়ল। ওই একখণ্ড গাঢ় কালো প্রচণ্ড মাতণ্ডকে আচ্ছাদ করার জন্য দ্রুতবেগে অগ্রসর হচ্ছে। আবার চারিদিক হতে মেঘরাশি উঠে আস্তে আস্তে নীলাকাশকে আচ্ছন্ন করতে চলল। না জানি অদূর ভবিষ্যৎ কিরূপ প্রলয় ঝঞ্ঝাবাটের সৃষ্টি করে। কিছুদিন অতিবাহিত হওয়ার পর রানীর এক দোহত উৎপন্ন হলো। অর্থাৎ যারা প্রেগনেন্ট হয় বা গর্ভবতী হয়, তখন তাদের একটা ইচ্ছা জাগে, আকাঙ্ক্ষা জাগে, তা এটা দোহত বলে তখনকার ভাষায়।
এই ইচ্ছাটা অদ্ভুত ইচ্ছা, এটা পূরণ করতেই হয়, না করলে অনেক সময় সন্তানের বা মায়ের কোনো একটা কিছু হয়, এরকম একটা ধারণা আছে আর কি। তো রানীর দোহদ উৎপন্ন হলো, একটা আকাঙ্ক্ষা উৎপন্ন হলো, ওহো আমি যদি রাজার ডান হাত হতে রক্তপান করতে পারি। রানীর এরূপ প্রবলা তৃষ্ণার সঞ্চার হলো যে রাজার রক্তপান না করলে কিছুতেই সেই তৃষ্ণার নিবৃত্তি হবে না। তা যাই খাই না কেন, উন্নত উন্নত খাবার দাবার, এই সেই কত কিছু, কত পানি টানি, শরবত, কত কিছু খায়, কিন্তু সেই তৃষ্ণাটা মিটে না। ওই রাজার ডান হাত থেকে রক্তপান করতে হবে, সেটাই তার ওই দোহত বা তৃষ্ণা হিসেবে আসলো আর কি। তা রানী চিন্তাযুক্ত হলেন, কীরূপেই বা তিনি রাজা রক্তপান করবেন, কোন মুখেই বা সেই ইচ্ছার কথা রাজার নিকট প্রকাশ করে বলবেন। রানী প্রাণ বিসর্জন দিতে পারেন, তবুও এই নিষ্ঠুর কথা রাজার কর্ণগোচর করাতে পারেন না, রাজাকে শোনাতে পারেন না এমন নিষ্ঠুর কথা। রানী দুঃখিতা মনে চিন্তা করলেন, আমার এরকম পাপজনক স্বাদ উৎপন্ন হওয়ার কারণ কি? আমি এখন অন্তঃসত্ত্বা, সেই অন্তঃসত্ত্বা অবস্থায় যেরূপ ইচ্ছে উৎপন্ন হয় তার নিবৃত্তি না করলে গর্ভজাত সন্তানের মঙ্গল হয় না, তা সত্য বটে, কিন্তু তা না হবে বলে কি আমার স্বামীর রক্তপান করতে পারি, আমার প্রাণ ত্যাগ করতে পারি, তবুও রাক্ষসীর ন্যায় স্বামীর রক্ত পান করতে পারবো না। রানী সেই দোহত ইচ্ছাপূর্বক দমন করবার চেষ্টা করলেন, কিন্তু তা দমিত হওয়ার নয়। প্রদীপ্ত অগ্নিতে ঘৃতাহুতি নিয়ে ভীষণতরভাবে প্রজ্বলিত হয়ে রানীর অন্তঃকরণকে বিদগ্ধ করতে লাগলো, জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিতে লাগলো। রানী শান্তি হারা হলেন, মন সবসময় চিন্তাযুক্ত, হৃদয় দুঃখ ভারাক্রান্ত, আহারে অনিচ্ছা, নিদ্রা যাওয়াও সুখ নাই, নানা রকম দুঃস্বপ্ন দেখে হঠাৎ জাগ্রত হয়ে পড়েন। রানী এরকম দারুণ মনোপীড়া নিয়ে দিন যাপন করতে লাগলেন। ক্রমান্বয়ে তার স্বাস্থ্য ভেঙে পড়ল, শরীর বিবর্ণ ধারণ করল, তার উজ্জ্বল লাবণ্যময় দেহ ক্রমান্বয়ে মলিন হতে লাগলো। তার কিছুতেই আকাঙ্ক্ষা নাই, তার চিত্ত কিছুই চায় না, চায় কেবল রাজার রক্ত। দারুণ রাক্ষসী তৃষ্ণা হাহাকার করে বলে ওঠে, চাই রাজরক্ত, চাই রাজরক্ত, আর কিছুই চাই না, সেটাই আমি খাবো। রাজা ও রানী প্রমোদ উদ্যানে বিচরণ করতেছেন তখন। সেদিন উদ্যান বিচিত্রভাবে সুসজ্জিত, বিবিধ ফলের গাছ, ফুলের গাছ উদ্যানের শোভাবর্ধন করতেছে। জ্যোতিকা, মল্লিকা, টগর, চাপা প্রভৃতি সুরভি কুসুম নিচয় সৌরভ দান করে রাজরানীর চিত্ত বিনোদন করতেছে অনেক মধুরভাবে। সমস্ত উদ্যানটি মধুকরের গুঞ্জন ধ্বনিতে মুখরিত। তখন সূর্য বিদায় সম্ভাষণ সুযোগ তার অন্তিম আবাটুকু পৃথিবীর বক্ষে ছড়িয়ে মিটিমিটি হাসতে হাসতে ধীরে ধীরে অস্তাচল পর্বতের পশ্চিম পার্শ্বে দিয়ে অন্তহিত হলো। সূর্য ডুবল মাত্র, তখনও আলোকিত রয়ে গেছে। সেই সুযোগে সন্ধ্যাদেবী তার ধূসর বর্ণ শাড়িখানা পরিহিতা হয়ে মৃদুমন্দ গতিতে কোথা হতে নেমে এসে সে স্থান অধিকার করে বসল। বিহঙ্গম মধুর কুজনে সন্ধ্যাদেবীকে অভিনন্দন করল। সন্ধ্যা মালতী প্রিয় সখীর শুভাগমনে আনন্দিত হয়ে সহাস্যে পুষ্পরিত হল। রাজমালতী দিক দিগন্তে তার সৌরভ দূতকে প্রেরণ করে প্রিয় সহচরের আগমন বার্তা জানিয়ে দিল। কামিনী ফুলের সৌরভে চারিদিকে যেন কি একটা মধুময় হইল সে আকাশ বাতাস। তখন রাজা বিম্বিসার সে শান্ত প্রকৃতির সৌন্দর্য দর্শন করে বিমোহিত হলেন। তিনি তার প্রধানা মহিষী বৈদেহীকে সঙ্গে করে প্রফুল্ল মনে, আনন্দিত মনে উদ্যান পরিভ্রমণ করতে লাগলেন ধীরে ধীরে। কিন্তু উদ্যানের সে মনোহর দৃশ্যসমূহ রানীর চিত্তকে আকৃষ্ট করতে পারল কিনা কে জানে। তিনি চিন্তাকুল, তার মুখমণ্ডলে গাম্ভীর্য পরিপূর্ণ, তার নয়ন যুগল হতে যেন দুঃখরাশি বিচ্ছুরিত হচ্ছে। রাজঐশ্বর্যে সৌভাগ্যশালিনী রাজার হৃদয় আকাশের একমাত্র শোক তারা রানী বৈদেহী
অপর্যাপ্ত ভোগ বিলাসের মধ্যে থেকেও আজ এই রূপ অশান্তি ভোগ করতেছে কেন? তার উজ্জ্বল প্রশান্ত কপাল আজ কোন মর্মাঘাতী দুঃখের কষাঘাতে মুহুর্মুহু কুঞ্চিত হচ্ছে? ইহ জগতের সুখ পদবাচ্যে যদি কিছু থাকে, তবে কি আজ রানী মহিষী সেই সুখ হতে বঞ্চিতা? এত সুন্দর প্রকৃতির মাঝেও তার মন আকৃষ্ট হলো না। গভীর চিন্তায় সে নিমগ্ন এই কথাগুলো ভাবতে ভাবতে। তিনি প্রতাপশালী কৌশলরাজের কন্যা, শৌর্যবীর্যে পরাক্রমশালী মহারাজ বিম্বিসারের প্রধান অগ্রমহিষী, দাস দাসী পরিবৃতা ভোগ বিলাসে নিমগ্না মহারাজ বিম্বিসারের হৃদয় রাজ্যের একমাত্র অধীশ্বরী। তবু যদি তিনি সুখী না হন, তবে সৌভাগ্যশালিনী সুখবাগিনী কাকে বলবো? তবে কি এই অনিত্যময় সংসার চির দুঃখময়, চির অশান্তিময়? সংসারে যা সুখ বলে বিবেচিত হয় তা কি জীবনের মৃগ তৃষ্ণিকা মাত্র? প্রিয়ের বিচ্ছেদ ও প্রিয়ের সংযোগ, স্ফীত বস্তুর অপ্রাপ্তি, রোগ শোক জরা মৃত্যু যেখানে শতপনা বিস্তার করে মানব জীবনকে দংশনে ক্ষত বিক্ষত করতেছে, সেখানে সুখের কাহিনী পাগলের পলাপের নিয়ে বোধ হয় নাকি? সুখ কোথায়? জীবন শুধু দুঃখময়, শুধু ক্লেশময়। জীবনে শুধু অশ্রু, শুধু ব্যথা। রাজকুমারী হোক অথবা পাটরানী হোক, রাজা হোক অথবা ভিখারি হোক, পণ্ডিত হোক অথবা মূর্খ হোক, যতদিন তৃষ্ণা ক্রয় করে পরিনির্বাণ লাভ না হবে, ততদিন দুঃখের হাত থেকে কারো মুক্তি নাই। বাস্তবিক রানী বৈদেহী আজ নিতান্তই দুঃখিতা। হীরা মুক্তা খচিতা বহুমূল্য পরিষদ ভূষিতা পার্থিব সমস্ত সুখৈশ্বর্যের অধিকারিণী মহারানী বৈদেহী আজ সাকান্ন বুঝি দীনা ভিখারিণী হতে অধিকতর দুঃখিনী। তার অন্তঃস্থলে নিহিত নিগূঢ় মর্মস্তদ দুঃখ কাহিনী এখনো পর্যন্ত কারো নিকট প্রকাশ করতে পারে নাই। তার দৃঢ় সংকল্প জীবন বিসর্জন দিতে পারেন, তথাপি সেই মর্মদাহী বেদনার কথা কাকেও ব্যক্ত করবেন না। সন্ধ্যা অতীত প্রায়। রাজা রানী উভয়ে উদ্যান মধ্যে কোনো সুসজ্জিত আসনে পাশাপাশি বসে আছেন। শুক্লপক্ষের নবমীর চন্দ্র উভয়ের মুখের উপর ও আবরণের উপর প্রতিভাত হয়ে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করল, ঝিকমিক আলোকিত করে। রাজা রানীর মণিমুক্তা খচিত শির স্নান ও হেমময় বিবিধ অলঙ্কারের উপর সুধাংশুর দুগ্ধ ফেনে নিব জ্যোৎস্না রাশি নিপতিত হয়ে যেন চারদিক জলমল করতেছে। এই দম্পতিকে দেখলে যেন মনে হয় ইন্দ্ররাজ ইন্দ্রাণী সুজাতা সমবি ব্যবহারে অমরাবতী নগর হতে নেমে এসে রাজ উদ্যানে কিছুক্ষণের জন্য বিশ্রাম করতেছেন। উভয়ে নীরব নিতর বসে আছেন। রানীর চিন্তাকুলিত বিষাদ দৃষ্টিতে চন্দ্রপানে তাকিয়ে আছেন। রাজার প্রশান্ত দৃষ্টি রানীর মুখমণ্ডলে সন্নিবদ্ধ। রানীর বিষাদ ভাব রাজার প্রাণে অশান্তির সৃষ্টি করল। এত সুন্দর সন্ধ্যায়, এত সুন্দর আলোকিত চন্দ্রের কিরণে রানী কেমন গোমটা হয়ে বসে আছে। তিনি আজ কয়েকদিন পর্যন্ত রানীর এই অবস্থা লক্ষ্য করে আসতেছেন, কিন্তু এই সম্বন্ধে রানীকে একটি কথাও জিজ্ঞেস করেন নাই। রানী এখন আর পূর্বের ন্যায় রাজার সঙ্গে একত্রে বসে আমোদ সম্ভাষণ, প্রীতিমূলক ভালোবাসার বহিঃপ্রকাশ কথাবার্তাগুলো বলে না। রাজার মন সন্তুষ্টির জন্য প্রিয় বচন দিয়ে রাজাকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে না, সেদিকে তার প্রচেষ্টা এখন নাই। তার সেই ভুবন মোহিনী হাসি এখন বিষাদ মাখা হয়েছে। হঠাৎ রানীর এরকম বা পরিবর্তনের কারণ রাজা কিছুই উপলব্ধি করতে পারলেন না। রানীর এই দুঃখ কেন তা জানার জন্য রাজার অত্যন্ত ইচ্ছা হলো। রাজা মধুর প্রিয় সম্ভাষণে বললেন, প্রিয়ে, তুমি অতি পুণ্যবতী। আমার এই বিভূতিপূর্ণ বিশাল রাজ্যে তোমার ন্যায় সৌভাগ্যশালিনী আর কেউ নাই। তোমার প্রফুল্ল মুখ কমল দেখার জন্য আমরা সর্বদা লালায়িত। তোমার অন্তরের আনন্দভাব সজীব রাখার জন্য সর্ববিষয়ের সুবন্দোবস্ত করে দিয়েছি আমি। আমার এই সর্বৈশ্বর্য সমন্বিত বিশাল রাজ্যে তুমি আমার একমাত্র সুখের ধ্রুবতারা, আমার প্রেম মন্দাকিনী। তোমার এরূপ বিষাদের ভাব কেন?
তোমার কিসের অভাব? যদি অভাব অনুভব করো তা আমার নিকট প্রকাশ করে বলো, আমি সে অভাব পরিপূর্ণ করার জন্য যত্নবর হব। বলো রানী প্লিজ, তোমার কি অভাব? বলো প্রেয়সী। রানীর চমক ভাঙল। তার উদ্ভ্রান্ত দৃষ্টি রাজার মুখের উপর সন্নিবেশিত হল। রানী নীরব। হঠাৎ তিনি রাজার প্রশ্নের কোনো সদুত্তর করতে পারলেন না। কেবল তার বেদনা ভরা হৃদয়ের অন্তঃস্থল হতে একটা দীর্ঘশ্বাস বের হয়ে নৈশ গগনের বায়ুর সঙ্গে যেন মিশে গেল। রাজা রানীকে সস্নেহে বাহুপাশে আবদ্ধ করে আদর সম্বোধনে বললেন, প্রেয়সী আমার, তোমার চিন্তান্বিত বিষণ্ণভাব আমার প্রাণে ব্যাকুলতা সঞ্চার করতেছে। বলো রানী, তোমার মনোকষ্টের কারণ কি? তোমার শরীরে যদি কোনো রোগ উৎপন্ন হয়ে থাকে তা আমাকে বলো, আমি রাজবৈদ্যের দ্বারা তোমার সুচিকিৎসা করাবো। আর যদি কেউ তোমার অপমানজনক অন্যায় ব্যবহার করে থাকে তাও আমাকে বলো, তার ন্যায় বিচার আমি অবশ্যই করব। বলো প্লিজ রানী, তোমার মনোকষ্টের কারণ কি? আমি তো এই চিন্তায় অধীর হয়ে যাচ্ছি। আমার প্রেয়সীর এরকম চেহারা দেখলে আমার মন তো ব্যাকুল হবেই। রানী আর একবার সুদীর্ঘ তপ্ত নিঃশ্বাস পরিত্যাগের সঙ্গে সঙ্গে সপ্রেম দৃষ্টিতে রাজার প্রতি চেয়ে বিষাদের হাস্যে বললেন, প্রাণনাথ, আপনি আমার জন্য ব্যস্ত হবেন না। আমার তেমন কোনো অসুখ নাই। আপনার অনুগ্রহে আমি সসম্মানে রাজপুরীতে অবস্থান করতেছি। আমার প্রাণের বিনিময়েও আপনার ভালোবাসার উপযুক্ত প্রতিদান হবে না। রাজা বললেন, রানী, তবে তোমাকে সর্বদা এমন বিষণ্ণ দেখায় কেন? তুমি এখন অন্তঃসত্ত্বা, ভবিষ্যতে তুমি সন্তানের জননী হবে, রাজপুত্রের মা হবে। তুমি এই প্রথম সন্তানের মা। এতে তোমাকে অভিনন্দিত না দেখে কেমন নিরানন্দময় দেখা যায় কেন? দৈনন্দিন তোমার উজ্জ্বল লাবণ্যময় মুখমণ্ডলে কেমন এক বিষাদের ছায়াপাত হয়ে তোমার অকলঙ্ক রূপ মাধুরী কলঙ্কিত করে দিতেছে। প্রিয়ে, তোমার দুঃখের কারণ আমাকে অকপটে প্রকাশ করে বলো। তোমার সেই দুঃখ দূরীভূত করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করব। রানী ধীর স্বরে বললেন, না মহারাজ, আমার কিছু হয় নাই, আপনি নিশ্চিন্তে থাকুন। এরূপে রাজার অনেক অনুনয় সত্ত্বেও রানী নিজের অন্তরের গোপনীয় ভাব কিছুতেই প্রকাশ করলেন না। রানীর কথায় রাজা নিজের মনকে প্রবোধ দিতে পারলেন না। রাত্রিও অধিক হয়ে আসলো। তারা এবার রাজপুরীতে প্রস্থান করলেন। মহারাজ বিম্বিসার রাতে চিন্তা করে সিদ্ধান্ত করলেন, আগামীকাল যে কোনো প্রকারে হোক রানীর সেই দুঃখের কারণ জানতে হবে। পরদিন রানী নিজের রুমে বসে কত কি চিন্তা করতেছেন। এমন সময় রাজা সেখানে উপস্থিত হলেন। রানী সসম্ভ্রমে আসন ত্যাগ করে রাজাকে বসালেন এবং নিজে অন্য একটা আসনে উপবিষ্ট হয়ে বললেন, মহারাজের এমন অসময়ে আগমন কেন? রানী বললেন, গত রাতে তোমার বিষয় চিন্তা করতে করতে আমার সুনিদ্রা হয়নি। তোমার দুঃখে আমি ম্রিয়মান। তোমার দুঃখের কারণ না শুনে আমার অন্তরে আর শান্তিভাব ফিরে আসবে না। তোমার এই দুঃখের কারণ জানার জন্য আমার প্রাণ মন ব্যাকুল হয়েছে, আকুল হয়েছে। বলো রানী প্লিজ, তোমার দুঃখের কারণ কি, আমায় খুলে বলো। রানী নীরব রইলেন। রাজা পুনরায় ব্যাকুলতার সাথে বললেন, প্রিয়ে, তোমার কি দুঃখ তা আমাকে বলবে না তো কাকে বলবে? আমাকে বলো না। এবার রানী একটা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে বললেন, মহারাজ, আমি যে দুঃখিতা সে কথা তো কোনোদিন আপনাকে বলি নাই। আপনি অনর্থক ব্যাকুল হচ্ছেন কেন? রাজা বললেন, প্রিয়ে, যদিও বা কোনোদিন বলনি, তবুও তোমার অঙ্গ প্রত্যঙ্গের লক্ষণ বলে দিতেছে কোনো এক মর্মবেদী দুঃখ তোমার অন্তঃস্থলে চাপা দিয়ে রাখতেছো তুমি। বলো রানী, তোমার সে মর্ম ব্যথার কারণ কি? রানী বললেন, মহারাজ, দুঃখিনীর দুঃখের কথা শুনে আপনার লাভ কি? প্রিয়ে, তোমার সে দুঃখ বিদরিত করার জন্য অন্তত চেষ্টা তো করে দেখব। রানী রাজার এরূপ ব্যাকুলতা দেখে সেই গোপন কথা আর না বলে পারলেন না। রানী দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, মহারাজ, অভাগিনীর
দুঃখের কথা বলে আপনার অন্তরে দুঃখ দেওয়া মাত্র। সত্যি প্রাণনাথ, এক অসহ্য দুঃখ আমার হৃদয় বিদীর্ণ করতেছি, আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছি। সেই নিদারুণ কথা কীরূপে আপনাকে শোনাবো? সেই কথাটি আপনাকে শোনানোর আগে যদি আমি মারা যাই তাও খুব ভালো, তবু সেই মর্মভেদী দুঃখ কাহিনী আপনাকে শোনাতে আমার প্রাণে সহ্য হচ্ছে না। কি করব? আপনি যখন তা জানার জন্য একান্ত ইচ্ছা করতেছেন, তাই অনিচ্ছা সত্ত্বেও আমাকে বলতে হচ্ছে। আমার এক পাপ ও দোহত উৎপন্ন হয়েছে, তা এত প্রবল যে যতই দমন করতে ইচ্ছা করি ততই তা অধিকতর বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আমাকে শেষ করে দিতেছে। তাই দৈনন্দিন আমি প্রবলতর রূপে সেই দারুণ তৃষ্ণায় আক্রান্ত হয়ে জীবনের অন্তিম সীমায় উপস্থিত হচ্ছি দিনে দিনে। সেই পাপকথা উচ্চারণ করতে জিহ্বা আড়ষ্ট হয়ে আসতেছে মহারাজ। না না প্রাণনাথ, সে পাপকথা উচ্চারণ করতে আমি পারবো না, প্লিজ। এই বলে রানী নীরব হলেন। তখন রাজা অত্যধিক আগ্রহের সাথে বললেন, রানী নীরব হইও না, বলো তোমার সেই দুঃখের কথা, বলো তোমার সেই মর্মব্যথার কথা। তা শোনার জন্য আমার প্রাণ মন ব্যাকুল হয়েছে, আকুল হয়েছে। আর তোমার এই অবস্থায় দোহদ উৎপন্ন হয়েছে, যদি দোহদটা তোমার না মিটাও তাহলে তোমার সন্তানের ক্ষতি হবে, তোমার সন্তান মানে আমার সন্তানের ক্ষতি হবে। আমি এত ক্ষতি চাই না। তখন রানীর নয়ন যুগল অশ্রুপূর্ণ হলো। রানী অশ্রুপূর্ণ চোখে বললেন, প্রাণনাথ, দাসীর অপরাধ মার্জনা করবেন। আমার সাথ হয়েছে আপনার ডান হাতের রক্ত পান করি। আমার মনে হয় সেই রক্ত পান করলে আমার এই উৎকট পিপাসার নিবৃত্তি হবে। স্বামী, অভাগিনীর এমন ঘৃণিত ইচ্ছে উৎপন্ন হলে কেন? এই বলে রানী কাপড়ের দ্বারা মুখ ডেকে চোখের জল মুছতে লাগলেন। তখন রাজা প্রকৃত কারণ অবগত হয়ে একটু আশ্বস্ত হলেন। তিনি মুচকি হেসে বললেন, প্রিয়ে, এতদিন তুমি এই কথা আমাকে বলো নাই কেন? এই সামান্য কারণে তোমাকে এত দুঃখ ভোগার কি প্রয়োজন ছিল? দেখো তো সুখী তুমি কেমন আতখানা হয়ে গিয়েছো। ইহা কি তোমার দুর্বুদ্ধিতার নয়? আমার সামান্য রক্তের প্রতিদানে যদি তোমাকে সুখী দেখতে পাই, তোমার গর্ভের সন্তান রক্ষা পায়, তাতেই আমার যথেষ্ট লাভ, তাতেই আমার পরম আনন্দ। এই বলে রাজা একজন কর্মচারীকে আহ্বান করে বললেন, ও হে, এখনই যাও তুমি রাজবৈদ্যকে তার চিকিৎসা সরঞ্জাম নিয়ে এখানে আসতে বলো। তখন রানী কাতর বচনে বললেন, প্রাণেশ্বর, তেমন কাজ করবেন না, আমার মৃত্যু বরণ ছিল, তবু আপনার রক্ত পান করতে পারবো না। রাজা বিরক্তি স্বরে বললেন, রানী, তুমি কি আমাকে সন্তুষ্ট করতে চাও না? রানী বাষ্পকুল নেত্রে কাতর দৃষ্টিতে রাজার প্রতি চেয়ে বললেন, প্রাণবল্লভ, আমি আপনার দাসী, আপনার চরণ সেবিকা। স্বামীকে সন্তুষ্ট করতে পারলে দেবতাও প্রসন্ন হয়। এমন দিন গেছে আমার দ্বারা আপনি সন্তুষ্ট হলে নিজেকে ধন্য মনে করেছি, এখনও আপনাকে সন্তুষ্ট করতে পারলে নিজেকে ভাগ্যবতী মনে করব। কিন্তু প্রাণনাথ, তাই বলে স্বামীর রক্ত পান করব, দাসীকে ক্ষমা করুন, আমি কিছুতে আপনার রক্ত পান করতে পারবো না। রাজা বললেন, রানী, বেশি কথা বলার প্রয়োজন নাই, আমার কর্তব্য আমাকে সম্পাদন করতে দাও। তখন রাজবৈদ্য এসে উপস্থিত হলো। রাজার আদেশে স্বর্ণময় অস্ত্রোপচারে রাজার হাত থেকে সামান্য রক্তপাত করলেন। সেই রক্ত বৈদুর্যময় পাত্রে গ্রহণ করলেন। তাতে সামান্য জল মিশ্রিত করে রাজা সহাস্যে রানীর সামনে পাত্রটি ধরে বললেন, রানী, এবার পান করো, ধরো নাও। রানী কাঁপতে কাঁপতে আসন থেকে উঠে করজোড়ে অশ্রু বিগলিত চোখে রাজাকে বললেন, মহারাজ, দাসীকে ক্ষমা করুন। এই দাসী চিরদিন আপনার অনুগতা, আপনার অবাধ্য হতে আমার কখনো ইচ্ছা নাই। কিন্তু প্রাণনাথ, এক্ষেত্রে বলতে বাধ্য হচ্ছি, আমি আপনার রক্তপান করতে পারবো না। অভাগিনীকে নরকস্থ করবেন না।
আপনার পায়ে পড়ি অনুরোধ করি, দাসীকে ক্ষমা করুন। এই বলে রানী রাজার পায়ের উপর লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন। রানীর নয়ন জলে রাজার চরণ যুগল ভিজে গেল। রাজা ভূমিতল হতে রানীকে উঠিয়ে সস্নেহে রানীকে অশ্রু মুছে দিতে দিতে বললেন, প্রিয়ে, আমার রক্ত স্বেচ্ছায় তোমায় প্রদান করতেছি, তাতে কোনো দোষ তোমাকে স্পর্শ করবে না। তুমি যদি ইহা পান না করো, স্বামীর অবাধ্য হবে, আত্মঘাতিনী হবে, পুত্রঘাতিনী হবে। এইসব মহাপাপে লিপ্ত হয়ে ইহজীবন অশান্তিপূর্ণ হবে, পরজীবনও দুঃখপূর্ণ হবে। আমার রক্ত স্বেচ্ছায় তোমাকে দিতেছি, এতে তোমার কোনো ক্ষতির সম্ভাবনা নাই, তোমার কোনো ভয় নাই, তুমি নিশ্চিন্ত পান করো। রানীর দুগণ্ড বেয়ে অশ্রু ঝরতে লাগলো। রাজার আদেশ, স্বামীর আদেশ অমান্য করবেন কি করে? তাই রানী অনিচ্ছা সত্ত্বেও সেই রক্ত মিশ্রিত জল পান করলেন। প্রজ্বলিত লৌহপাট সরোবরে প্রক্ষিপ্ত হলে যেরূপ শীতলতা প্রাপ্ত হয়, ঠান্ডা ভাব প্রাপ্ত হয়, সেরূপ রানীও রাজার রক্ত পান করার পর তার সে প্রবল ইচ্ছা, চিত্তের হাহাকার, মনের অশান্তি, হৃদয়ের জ্বালা, দোহদ সমস্তই নির্বাপিত হলো। রোগীর অনিচ্ছা সত্ত্বেও ওষুধ সেবন করালে রোগের উপযুক্ত ওষুধে রোগী যেমন ক্রমান্বয়ে আরোগ্যের পথে এগিয়ে যায়, সেরূপ রানীও রাজার রক্ত পান করে দিন দিন পূর্বের সেই সুন্দর সুস্বাস্থ্য লাভ করতে লাগলেন।